নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে নিয়ে কঠিন আতঙ্কে ভারত। তবে কি বাংলাদেশ প্রসঙ্গে এবার নাক গলানো কমবে মোদির? গত ৬ নভেম্বর আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের ফল ঘোষণা হতেই বাকি দুনিয়ায় যে দেশটি সবচেয়ে বেশি উল্লাসে ফেটে পড়েছিল তা নিঃসন্দেহে ভারত। কিন্তু ট্রাম্পের বিজয়ের পর ভারতের হিন্দুত্ববাদী শক্তিগুলি ভারত মার্কিন সমীকরণের যে নতুন সম্ভাবনায় বুক বাঁধছিলেন তা এখন অনেকটাই স্তিমিত। বরং আগামী দিনে ট্রাম্প প্রশাসনের সম্ভাব্য বেশ কিছু পদক্ষেপ নিয়ে দিল্লিতে অনিশ্চয়তার মেঘ ক্রমশ ঘনিয়ে উঠেছে। এমন অবস্থায় নানা মহল থেকে প্রশ্ন উঠছে, এবার কি তবে বাংলাদেশ নিয়ে নাক গলানো কমাবে ভারত? বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। আর কেটিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি শাহনেওয়াজ। প্রেসিডেন্ট বাইডেনের আমলে যে প্রসঙ্গটি দিল্লি ও ওয়াশিংটনের মধ্যে বারবার প্রকাশ্য বিরোধের কারণ হয়েছে তা হলো বাংলাদেশ। শেখ হাসিনার আমলকে দিল্লি আগাগোড়া স্থিতিশীল, শান্তিপূর্ণ ও প্রগতিশীল বাংলাদেশ বলে বর্ণনা করে এসেছে, যে মূল্যায়নের সঙ্গে আমেরিকা কখনোই একমত ছিল না। তবে ভারত এখন আশা করছে ট্রাম্প প্রশাসনের আমলে বাংলাদেশ নিয়ে আমেরিকার অতি সক্রিয়তা অনেকটাই কমে আসবে। কারণ সুদূর দক্ষিণ এশিয়ার একটি ছোট দেশে কি ঘটছে না ঘটছে তা নিয়ে নতুন প্রশাসন হয়তো তেমন মাথা ঘামাবে না। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার আগে দিল্লিতে বলেছেন, এখন আমরা সবাই সম্ভবত এক নতুন যুগের সম্মুখীন হতে যাচ্ছি। আমেরিকা তার নিজের স্বার্থের দিকে তাকিয়ে বিদেশ নীতি তৈরি করবে। এবার গোটা বিশ্বের ভালো মন্দ নিয়ে অত মাথা ঘামাতে যাবে না। ফলে বাংলাদেশ নিয়েও আমেরিকা এখন অনেক নিস্পৃহতা দেখাবে এবং সেটা ঘরের পাশে ভারতকে সেখানে আবার আগের মতো প্রভাব বিস্তারের সুযোগ করে দেবে। ভারত এমনটাই প্রত্যাশা করছে বলে দিল্লিতে পর্যবেক্ষকরা ব্যাখ্যা করছেন। ওয়াশিংটনে নতুন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আর সে দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালজের সঙ্গে তার প্রথম বৈঠকেও বাংলাদেশ প্রসঙ্গ উত্থাপন করেছিলেন এস জয়শঙ্কর। বুধবার ওয়াশিংটনে ভারতীয় দূতাবাসে এক সাংবাদিক সম্মেলনে একটি প্রশ্নের জবাবে তিনি বলেন, হ্যাঁ, আমাদের মধ্যে বাংলাদেশ নিয়েও সংক্ষিপ্ত আলোচনা হয়েছে, তবে এখানে আর বিস্তারিত প্রকাশ করাটা সমীচীন হবে না। তবে বাংলাদেশ নিয়ে ট্রাম্প প্রশাসন প্রথম দিন থেকে আবার ভারতের সুরে সুর মিলিয়ে কথা বলতে শুরু করবে এমনটা ভাবার কোনো কারণ নেই বলেই মনে করছেন জেএনইউতে আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক সঞ্জয় ভারদ্বাজ। তিনি বলছিলেন, কাল থেকেই বাংলাদেশ নিয়ে দিল্লি ও ওয়াশিংটনের মধ্যে আর কোনো মতভেদ কিংবা দৃষ্টিভঙ্গির ফারাক থাকবে না। আমার মনে হয় না ভারতও সেরকম কিছু আশা করছে। আজ এ পর্যন্তই। ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে জানাতে পারেন কমেন্ট করে। সাথে সাথে সারা বিশ্বের আপডেট নিউজ ও ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি নিউজ 24 এর সঙ্গেই থাকুন। ধন্যবাদ।